নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর শহরের বেহাল রাস্তায় দ্রুত সংস্কারের দাবিতে মিছিল। মণিপুরের মুখ্যমন্ত্রীর এসকর্ট গাড়িতে জঙ্গি হামলা জিরিবামে, আহত এক জওয়ান। সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জোট 90 থেকে 120টি আসন পাবে, দাবি হিমন্তের। করিমগঞ্জে একই রাতে 7টি দোকানে দুষ্কৃতী হানা, শহর জুড়ে আতঙ্ক। শুরু করছি বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচর শহরের বেহাল রাস্তাঘাটের সংস্কারের দাবিতে আজ শহরে মিছিল করল নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি। ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে এই মিছিল শুরু হয়। ন্যাশনাল হাইওয়ের চিত্তরঞ্জন মূর্তি অবধি এই মিছিলে পা মেলান অনেকেই। শিলচর শহরের মূল রাস্তা অর্থাৎ ক্যাপিটাল থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত রাস্তার সংস্কারের দাবি জানানো হয়। এছাড়া শহরের জমাজল সমস্যার সমাধানের দাবিও জানানো হয়। সেই সমস্যার পর সমস্যায় জর্জরিত শিলচরবাসী এবং বরাকবাসী বন্ধুগণ, তাই আমাদের উদাত্ত আহ্বান যে আসুন আমরা সবাই শিলচরে, আমরা 5 লক্ষ লোক বসবাস করি, আমরা 5 লক্ষ লোক, বরাক উপত্যকায় আমরা 42 লক্ষ লোক বসবাস করি, আমরা বরাক উপত্যকার 42 লক্ষ লোক আমরা বেরিয়ে আসি, আমরা গর্জন করি এবং আমরা যদি গর্জন করতে পারি, আমরা যদি আওয়াজ তুলতে পারি, তাহলে দেখবেন এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এই শিলচরের মাটিতে এসে পদার্পণ করতে বাধ্য হবেন এবং আমাদের কি সমস্যা সেই সমস্যা সম্বন্ধে ওনারা জানতে আগ্রহী হবেন এবং সমস্যার সমাধানের প্রতি হবেন। বন্ধুগণ, তাই আপনাদের সবার কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আসুন আন্দোলন করে, আন্দোলনমুখী যদি আমরা না হই, আমাদের এইখানে কিছুদিন আগেও মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এসে বলেছিলেন আন্দোলন করার কোনো দরকার নাই, কেবল আমাদেরকে জানিয়ে দিলেই হবে, তাহলেই আপনাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা অহরহ ওনাকে জানাচ্ছি আমাদের সমস্যার কথা, কিন্তু কোনো সমস্যারই সমাধান হচ্ছে না। তাই বন্ধুগণ, আমাদের আন্দোলনে নাম ঝাঁপিয়ে পড়তেই হবে। তাই সবার কাছে আমাদের বিনম্র অনুরোধ, নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ কেবল নয়, সব প্রতিষ্ঠান, সব অর্গানাইজেশন, সমস্ত জনগণ, এই শিলচর তথা বরাক উপত্যকার সমস্ত জনগণের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আসুন আমরা জেগে উঠি। আমরা যদি জেগে উঠতে পারি, বরাক উপত্যকার 42 লক্ষ লোক যদি আমরা জেগে উঠতে পারি, তাহলে আমাদের সমস্যার সমাধান হবেই। 2026 সালের নির্বাচনে বিজেপি ও তার মিত্র দল 90 থেকে 120টি আসন পাবে। আজ এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, লোকসভার নির্বাচনের ফলাফল দেখে বোঝা যাচ্ছে মানুষ বিজেপি জোটের সঙ্গে আছেন। তাই আগামী বিধানসভায় বিজেপি 100 আসন লাভ করবে বলে তিনি মন্তব্য করেন। মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর জন্য পাঠানো এসকর্ট গাড়িতে জঙ্গি হামলা জিরিবামে। ঘটনাটি ঘটেছে আজ সকালে। জঙ্গি গোষ্ঠীর গুলিতে এক নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। আহত ওই জওয়ান মণিপুর রাইফেলসের। ঘটনার পর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী গোটা এলাকায় জোর অভিযান শুরু করেছে। এক ব্যবসায়ীকে খুনের ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তপ্ত জিরিবাম। আগামীকাল মুখ্যমন্ত্রী জিরিবাম আসবেন, তাই আজ আগাম মুখ্যমন্ত্রীর এসকর্ট টিম পাঠানো হয়েছিল জিরিবামে। শিলচর শিববাড়ি রোডের প্রস্তাবিত এলিভেটেড রোড যুদ্ধকালীন তৎপরতায় নির্মাণের দাবিতে সরব হয়েছে তারাপুর পায়োনিয়র ক্লাব। আজ ক্লাবের এক প্রতিনিধি দল পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করে এই দাবি জানায়। তারা বলেন, এলিভেটেড রোড নির্মাণ না হওয়া পর্যন্ত বেহাল অংশটি সচল রাখার ব্যবস্থা করতে হবে। সড়কটি চালু হলেও স্থায়িত্ব নিয়ে সবাই সন্দিহান। শিববাড়ি রোডের ভাঙা রাস্তা এবং বাঁধ নির্মাণে পূর্বে বহু ঘোষণা হলেও বাস্তবায়ন হয়নি। প্রতিনিধি দলে ছিলেন নির্মল কুমার দাস, কুমুদ কুমার সিনহা, কার্তিক সাহা, দেবদুলাল মালাকার, আপনলাল দাস, স্বপন চৌধুরী, তুতন দাস, বিপ্লব ঘোষ প্রমুখ।
আমরা এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রোডস ওনার সঙ্গে আমরা এই ব্যাপারে আলোচনা করতে পায়োনিয়ার ক্লাব থেকে আমরা স্থানীয় কিছু মানুষদের সঙ্গে নিয়ে আমরা এখানে ওনার সঙ্গে আলোচনা এসেছিলাম। ওনার সঙ্গে দীর্ঘ আলোচনা হলো এবং তিনি এই যে কাজের ব্যাপারে যদিও আমাদেরকে বলেছেন যে বিভিন্ন সোর্স থেকে উনি জানতে পারছেন যে 15 দিনের মধ্যে এখানে এই এলিভেটরের কাজ শুরু করার একটা সম্ভাবনা কথা উনি বলেছেন, কিন্তু নির্দিষ্টভাবে ওনারা কোনো একটা আমাদেরকে আশ্বস্ত করতে পারেননি যে এতদিনের মধ্যে একটা স্থায়ী কাজ হবেই এবং এখানে আপনারা আমাদের যে আজকে যে সংখ্যা যেখানে সেটা দূর করার মতো এমন কোনো আশ্বাস আমরা পাইনি। যদিও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার মহাশয় আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন এবং যুক্তিসঙ্গত কিছু কথাও বলেছেন, কিন্তু উনারাও আমরা যা বুঝতে পারলাম যে উনারাও এ ব্যাপারে তাদেরও এমন কোনো ক্ষমতা নেই যে এই মুহূর্তে এই বান্ধের ব্যাপারে ওরা সব কিছুকে ডিঙ্গিয়ে এটা কাজ করে দিতে পারবে। তাই ওরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর এবং মূলত সরকারের উপরই ওরা নির্ভরশীল। করিমগঞ্জ ছন্তরবাজারে গতকাল রাতে 7টি ব্যবসায়ী প্রতিষ্ঠানে দুষ্কৃতীর হানা। একই রাতে এক এক করে 7টি দোকানে দুষ্কৃতীদের তাণ্ডব লীলায় গোটা শহর জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সদর পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। গত শনিবার উকিলপট্টির 4টি বাড়িতে হানার পর রবিবার রাতে ছন্তরবাজারের ধ্রুব দেব, প্রণব কুড়ি, শানি কুড়ি, নিগম কুড়ি, অনুজ কুড়ি, অমল কুড়ি এবং লিটন দেবের দোকানের দরজার তালা ভেঙে লুট চালায় দুষ্কৃতীর দল। পুলিশ অভিযানে নামলেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। গতকালকে রাত্রে আমাদের শঙ্করবাজারে প্রায় 7-8টি দোকানে চুরি হয়েছে। এখানে চিরামুড়ি আটিতে প্রায় 3-4টা দোকান এবং সুবারি পান সুবারি আটিতে 2টা দোকান চুরি হয়েছে। কিছু নগদ টাকা চুরে নিয়েছে এবং একটা দোকান থেকে আমাদের এখানে চিরামুড়ি দোকান থেকে ইনভার্টারের মেশিনটা নিয়ে গেছে ওনারা এবং মেশিনের ব্যাটারিটা ওনার বস্তার ভিতরে ঢুকিয়ে রাখেছে। আর দেখা গেছে গত 2-3 দিন ধরে আমাদের টাউনে বাক্কা কয়েকটি জায়গায় গতকালকে আমাদের উকিলপাড়াতে চুরি হয়েছে, আজকে শঙ্করবাজারে চুরি হয়েছে। পুলিশ প্রশাসন এসেছে, ওনাদের সার্ভে করছেন এবং একটু পরে অ্যাডিশনাল ডিএসপি আসবেন। এখানে আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ হয়েছে, ওনারা এসে ইনভেস্টিগেশন করবেন। সব কয়টি দোকান থেকে টোটাল কত টাকা নেই বলতে পারছি না, কিন্তু প্রতিটি দোকানেই অল্প কম বেশ তো টাকা থাকে, অনেক সময় খুচরো টাকাও থাকে। এগুলা পুলিশ এসেছে নাকি? পুলিশ এসেছে। টোটাল কয়টি দোকান চুরি হয়েছে? 7 থেকে 8টি দোকান চুরি হয়েছে। আপনার দোকান থেকে কী কী নিয়েছে? 7টা দোকান ছন্তরবাজারের ভিতরে চুরি হয়েছে। 7টা দোকানের মতো আমরা দেখার মধ্যে, বাকিটা বলতে পারবো না। কিন্তু আমার দোকান আসে থেকে ব্যাটারি নেই, ইনভার্টার নেই, তারপর চালু অবস্থাও নেই। কিছু টাকা ছিল, টাকাটাও নেই। টোটাল কত টাকা জিনিস নিয়েছে? কিন্তু খোলা পরে বলতে পারবো কী কী আছে কি নাই। পুলিশকে জানানো হয়েছে নাকি? না, ওরা আসতেছে। 2টা দোকানে একটু বেশি পয়সা আছে, একটা হলো ধ্রুব আর একটা হলো আমরা প্রণবদার। তার প্রণবদার দোকানে মনে হয় 15-20 হাজার টাকা, 20,000 টাকার মতো হয়েছে। আর দুবার দোকানও ওলা 18-20 হাজার টাকার মতো হয়েছে। আর বাদ বাকি দোকানও যা টুকটাক অমল করে একটা আছে, তার দোকানও মেশিন ব্যাটারি নিচ্ছে না, মেশিনটা লইয়া গেছে, চার্জার লাইটের ইনভার্টার। আর আরও কিটা সব দোকানও ভাঙিয়ে মানে টুকটাক কিছু ক্যাশও বাংলা ফাংলা অমল দোকানও বাংলা খুচরা পয়সা মনে হয় 8-9 হাজার টাকা, 800-900 টাকার মতো হইব যা নিচ্ছে। এইরকম 7টা দোকান মোটামুটি চুরি হয়েছে। লোকসভা নির্বাচনে দলের চরম বিপর্যয়ে ইউডিএফের সাংগঠনিক সব পদ থেকে ইস্তফা দিলেন মানকাজারের বিধায়ক আমিনুল ইসলাম। ইউডিএফের সাংগঠনিক সাধারণ সম্পাদক সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। সব পদ থেকে ইস্তফা দিয়ে দলীয় সভাপতির কাছে পত্র পাঠিয়েছেন আমিনুল। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন।
বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং 9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। রটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড এবং জেজেএম সংগঠনের যৌথ উদ্যোগে আজ উধরবন্দের হাতিছড়া চা বাগানে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এদিন 1000-এরও অধিক রোগীর স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর রত্নদীপ বোস, ডক্টর নবনীল গুপ্ত, ডক্টর মনিকা দেব, ডক্টর দেবাঞ্জলি দাস, ডক্টর অমিত কালোয়া সহ অন্যান্যরা। আপনারা হাতিছড়া মডেল স্কুলে বাগান কর্তৃপক্ষের সাহায্যে এবং স্কুল কর্তৃপক্ষের সাহায্যে এবং এলাকার যারা এনজিও আছে, যারা লোকাল যারা বাসিন্দা আছেন, ওদের সাহায্যে আজকে আমরা একটা হেলথ ক্যাম্প অর্গানাইজ করতে পেরেছি। এতে আমাদেরকে সাহায্য করেছেন রোটারি ক্লাব গ্রিনল্যান্ড এবং জীবনজ্যোতি হসপিটাল। আজকে আমরা এখানে প্রায় 1000 পেশেন্ট দেখার আমাদের একটা টার্গেট আছে। এখন অবধি প্রায় 400-450 পেশেন্ট দেখা হয়ে গেছে। এখানে আজকে আমরা সব ফ্রি হিমোগ্লোবিন টেস্ট, সুগার টেস্ট, লিপিড প্রোফাইল টেস্ট, ব্লাড গ্রুপিং, ইসিজি, স্পাইরোমেট্রি টেস্টের ব্যবস্থা করেছি, যাতে সাধারণ জনসাধারণ যারা আছেন যাতে উপকৃত হন, এবং যতটুকু সম্ভব আমরা ফ্রি মেডিসিনের ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা রেখেছি। আমাদের এখানে আজকে উপস্থিত আছেন ডক্টর রত্নদীপ বোস। আমরা সবাই জানি বিখ্যাত একজন নিউরোসার্জন। তারপর আমাদের অর্থোপেডিক্সের ডক্টর নবনীল গুপ্তা আছেন, ডক্টর মঞ্জরি বর্মা আছেন, আমাদের গাইনোকোলজিস্ট, লিডিং গাইনোকোলজিস্ট অফ বরাক ভ্যালি ডক্টর মনিকা দেব আছেন। তারপর অন্যান্য যেমন মেডিসিনের আরও ডক্টর দেবাঞ্জলি দাস, ডক্টর অনন্যা। আমরা সবাই মিলে পেশেন্ট দেখছি। আর ডক্টর পেডিয়াট্রিক্সের মধ্যে ডক্টর বিজয়নাথও ছিলেন। উনি হয়তো অনেকটা ওনার কাজের জন্য একটু বেরিয়ে গেছেন, কিন্তু আজকে আমরা চেষ্টা করব আজকে যেখানে যাতে জনসাধারণরা আমাদের এই হেলথ ক্যাম্পে তারা উপকৃত হয়। ধন্যবাদ। অবসরের 18 মাস অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত পেনশন থেকে বঞ্চিত শিলচর অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার অফিসের প্রাক্তন কর্মচারী ধন সিং সোনার। পেনশনের আশায় দিন গুনতে গুনতে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। কোনো অজ্ঞাত কারণে আজ পর্যন্ত তিনি পেনশন পাননি। এ নিয়ে তিনি বিস্তারিত তুলে ধরেছেন আমাদের প্রতিনিধির কাছে। কমিশনার বললেন যে আগে হেড অফিসে কতদিন লেট হয়েছে। আচ্ছা, 3 মাস লেট হয়েছে। আচ্ছা, কি কারণে লেট হয়েছে এটা জানেন? এটা অফিস বদলি করে। অফিস বদলি করে, আচ্ছা, 3 মাস লেট হয়েছে। তারপরে আসার পরে আবার ঠিক, তারপরে একটা ইনক্রিমেন্ট আমাকে বেশি দিয়েছে বলতে। আচ্ছা, অর্ডার আইলো যে এইটা কাটিয়া বিল বানাই দেওয়ার জন্য। আচ্ছা, তারপরে আমি ঠিক করে আবার দিলাম। দেওয়ার পরে
হেড অফিসে যাওয়ার পরে এইটা হয় হয়ে গেছে, কি বলে এটা হারিয়ে গেছে, মানে হেরে গেছে মানে কাগজগুলো, মানে কাগজটা পাওয়া যাচ্ছে না, ওনার কাগজগুলো পাওয়া যাচ্ছে না। প্রথমে একবার মানে আপনার ইনক্রিমেন্ট বেশি থাকায় একটু অ্যাডজাস্টমেন্ট হয়, করার পরে আপনি জমা দিয়েছেন। তার আগে 2-3টা পোস্ট টাকা পেয়েছি, মানে একটা লিভ স্যালারি, একটা জিবিএফ আর লিভ ইনক্রিমেন্ট পেয়েছি। আচ্ছা, তারপরে যখন আপনার কাগজগুলো পাওয়া যাচ্ছে না, তারপরে কি হয়েছে? আবার হেড অফিসে পাঠালাম, তা হেড অফিসে বললো সব ঠিক করে। হেড অফিস কোথায়? গুয়াহাটি। আচ্ছা, উলুবাড়িতে। তারপরে আসলো কাগজ, গুয়াহাটি পাঠাইলাম, আবার ঠিক করে আমার 74,000 ব্যাক করতে লাগে। 74,000 আমি বললাম ঠিক আছে, আমার টাকা পাওনি আছে, আমার গ্র্যাজুয়েটি থেকে কেটে নেন। আচ্ছা, তারপরে আমি এখানে আবার গুয়াহাটি অফিস থেকে ওকে হয়ে আসলো, টাকাটা এইখানে বললো যে কম্পিউটারে ইয়ের জন্য পাঠানোর জন্য। আবার কাগজ ঘুরে আসলো, তো এখানে দিলাম, এখানে বহুত দেরি হয়ে গেল। এইসব মানে করতে 18 মাস চলে গেল। এখন কি আশা আছে পাওয়ার? এখন তো এজিতে চলে গেছে, এখন বললো, আমি খবর একটা পেলাম যে এখনো এজিত অফিসে চলে গেছে। আর শিলচর আশ্রম রোডের রুবি ওয়াইনশপ কাণ্ডে হাওয়া এখনও সরগরম। ওই ওয়াইনশপটি স্থানান্তরের দাবি নিয়ে ফের সরব হয়েছে কৈবর্ত উন্নয়ন পরিষদ। গতকাল এক সাংবাদিক বৈঠকে পরিষদের কর্মকর্তারা জানান, ওই ওয়াইনশপের জন্য পরিবেশ এখনও অশান্ত রয়েছে। মদ্যপরা পথচারী মহিলাদের সঙ্গে অশালীন আচরণ চালিয়ে যাচ্ছে এখনও। প্রশাসনকে বারবার বলা সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। পরিষদের চেয়ারম্যান সুজিত দাস চৌধুরীর বিরুদ্ধে ভুয়ো অভিযোগ উত্থাপন করে হয়রানি করা হচ্ছে বলে তারা অভিযোগ করেন। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের ব্লক সভাপতি অসিত সরকার, শহর কমিটির সভাপতি অর্জুন চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সম্পাদক নিশিকান্ত সরকার প্রমুখ। বার্তা এলাকাবাসী থেকে অনেক দিন থেকে যে মদের দোকান রুবি ওয়াইনশপ যে 7টার থেকে 10টার মাধ্যমে বন্ধ করার মাধ্যমে যে একটা এই লাইনে মদ খাওয়ানো বা সিস্টেম ছাড়া যে চলছে, সেটার জন্য প্রতিবাদ আমাদের সভা। আমরা চাই এই ওয়াইনশপটা এখান থেকে সরানি হোক, ডিসি এবং বিভিন্ন সংগঠন যারা সংগঠনের মাধ্যমে আমরা চাইছি এটা সরানো হোক। আর এই যে ওয়াইনশপটা জালিয়াতি করে কোনো এই পাড়া প্রতিবেশী বা এখানের যে কোনো মানুষের অথরিটি ছাড়া কিভাবে এই মদের দোকানটা এভাবে খোলানো হয়েছে, সেটার জন্য আমরা চাই ডিসির মাধ্যমে এই দোকানটাকে চিরতরে এখান থেকে বিদায় দেওয়া হোক। না হলে এই ধরনের ঘটনা আবারও সামনে আসবে। আর একটা যে সুজিত দাস চৌধুরী, উনার ব্যাপারে যে উনি আমাদের দুবারের নির্বাচিত প্রেসিডেন্ট, উনি কেন এসছেন, এটা উনি আগে একটা মহিলার সঙ্গে দ্বন্দ্ব হয়েছিল, হয়তো সিসি ক্যামেরার ফুটেজ আসেনি। সিসি ক্যামেরার ফুটেজটা এই দোকানের সামনে আছে এবং কিছু দূরে সিসি ক্যামেরা লাগানো নেই। তার জন্য সুজিত দাস চৌধুরীকে যারা এই টল করছেন, এবং আমরা চাই যে প্রশাসন যেহেতু এটার মাধ্যমে ইনভেস্টিগেশন করে একটা সঠিক সিদ্ধান্ত নেবে এবং অন্য কমিটিগুলোকে যে সুজিত দাস চৌধুরীর ব্যাপারে যে পদক্ষেপ নিচ্ছেন, আমরা সেটা থেকে বন্ধ করার জন্য দাবি জানাচ্ছি। কেন সুজিত ধলাই বিধানসভায় উপনির্বাচন নিয়ে রাজনৈতিক হাওয়া উত্তপ্ত হতে শুরু হয়েছে। গেরুয়া দলের টিকিটের দাবিতে অনেকেই ময়দানে নেমে পড়েছেন। প্রাক্তন অধ্যাপক স্বপন শুক্লবৈদ্যর পর এবার বিজেপির টিকিটের দাবি করেছেন জেলা বিজেপি সাধারণ সম্পাদক অমিয়কান্তি দাস। তিনি বলেন, 90 দশক থেকে দলের কাজ করে যাচ্ছেন, দল তাকে টিকিট দিলে কাজ করে যাবেন। 2016 এবং 2021 সালে তিনি টিকিট চেয়েছিলেন কিন্তু পাননি। এবার তিনি টিকিট পাবেন বলে আশাবাদী। ভারতীয় জনতা পার্টির প্রার্থী কর্মী হিসাবে সেখানে ভারতীয় জনতা পার্টি অবশ্যই সেখানে প্রার্থী দেবে এবং প্রার্থী যদি দেখা যায়, সেখানে আপনারা প্রশ্ন করেছেন যে সেখানে আমি প্রার্থিত্ব চাইছি কিনা, এবং আপনারা বলেছেন যে দীর্ঘ 2বার আমি এখানে চেয়েছিলাম,
সেটা সত্যি কথা। 2016 এবং 2021 নির্বাচনেও আমি সেখানে প্রার্থিত দাবি করেছিলাম, এবং যেহেতু সেখানে আমার সিনিয়র ছিলেন মাননীয় পরিমলদা, ওনাকে দল প্রার্থী করেছিল এবং উনি যথারীতি নির্বাচিত হয়ে 2বার উনি মন্ত্রী হয়েছেন। আর এই মুহূর্তে এই বিগত সাধারণ নির্বাচনে উনি সাংসদ হয়ে চলে গেছেন, সেখানে খালি হয়েছে। আমি দীর্ঘদিন থেকে 1989 ইংরেজিতে দলের হয়ে কাজ করে আসছি। দলের হয়ে যেহেতু কাজ করে আসছি, সেই হিসাবে আমারও ইচ্ছা আছে যে আমি বিভিন্নভাবে এই ভারতীয় জনতা পার্টি ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন আছে, সেই সামাজিক সংগঠনে কাজ করেছি। মানে সমাজের সেবা করার যে ইচ্ছা আছে এবং অবদানও আছে বলা যায়। সেই হিসাবে যদি দেখা যায় সেখানে যদি প্রার্থী হয়ে যায় এবং নির্বাচিত প্রতিনিধি হয়ে যায়, তাহলে জনগণের আরও সেবা করা যাবে। তো সেই অনুযায়ী আমি আমার ইচ্ছা, আমার দলীয় যারা নেতৃবৃন্দ আছেন, বিশেষ করে আমার জেলা সভাপতি, আমার দলের যে 3টি মণ্ডল আছে, সেই 3টি মণ্ডলের মাননীয় মণ্ডল সভাপতি যারা আছেন, এবং বিশেষ করে আমাদের যিনি গার্জিয়ান অভিভাবক, যিনি আমাদের দীর্ঘদিন আমাদের এখানে দলের প্রতিনিধিত্ব করেছেন, মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহোদয়, আমি ওনার সঙ্গে ওনার বাড়িতে গিয়ে দেখা করেছি। ওনাকে আমার ইচ্ছা প্রকাশ করেছি, এবং সেই অনুযায়ী আমি এখন জনসম্পর্ক করে চলছি, এবং আমি আশাবাদী যে দল হয়তো এবার আমাকে প্রার্থিত করতে পারে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে গতকাল উৎসবমুখর পরিবেশ ছিল শিলচর ডিএসএ ময়দানে। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে আয়োজিত হয় যজ্ঞানুষ্ঠান সহ অন্যান্য কর্মসূচি। বিজেপির নেতা কর্মী এবং সমর্থকরা আতশবাজি ফাটিয়ে আনন্দে মেতে ওঠেন। আমরা আজকে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত খুশি যে ভারতবর্ষে আমরা লক্ষ্য করেছি তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদীজির নেতৃত্বাধীন সরকার হয়েছে। গোটা ভারতবর্ষের মানুষ এনডিএ সরকারকে ম্যান্ডেট দিয়েছে, আর এনডিএ যারা সহযোগী বন্ধুরা রয়েছেন সবাই মিলে নরেন্দ্র মোদীজিকে তাদের লিডার মেনে আজকে প্রধানমন্ত্রী আবারও বানিয়ে দিয়েছেন। তাই প্রথমে আমি দলের কার্যকর্তা, কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে নরেন্দ্র মোদীজির প্রতি আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি, শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল সহযোগী দলকে, যারা যেভাবে ভারতবর্ষ শাইনিংয়ের লক্ষ্যে, ভারতবর্ষ বিকশিত রাষ্ট্র গড়ার লক্ষ্যে, ভারতবর্ষ জগৎসভার শ্রেষ্ঠ আসনে বসার লক্ষ্যে যেভাবে তারা একটা ভালো ডিসিশন নিয়ে নরেন্দ্র মোদীজিকে আবার নেতৃত্ব দিয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমরা লক্ষ্য করেছি আজকের দিনে অত্যন্ত গর্বের ব্যাপার যে বরাকবেলিতে আমরা দেখতে যদি পাই তাহলে দেখব যে পাথারকান্দির থেকে আসাম রাজ্যে সর্বোচ্চ লিড দিয়েছেন বরাকবাসী, সেটা করিয়ে দেখেছেন। আর কাছাড় জেলাতে সর্বোচ্চ লিড আমার বিধানসভা সমষ্টি অর্থাৎ শিলচর বিধানসভা সমষ্টি, সেখান থেকে আমরা সর্বোচ্চ লিড পেয়েছি, 63,000 ভোটের লিড। শ্রদ্ধার প্রত্যেক জনসাধারণ, সমস্ত কার্যকর্তাবৃন্দ, সকল স্তরের কার্যকর্তাবৃন্দকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা নিবেদন করতে চাই। যেভাবে নিরলস প্রচেষ্টা করে তারা এই কাজকে করে দিয়েছেন, তার জন্য সত্যিকার অর্থে আমরা গর্বিত। আর বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী 6বার আজকে কাছাড় জেলাতে বিভিন্ন সভা সমিতিতে উপস্থিত হয়েছেন, সেটা লক্ষণীয় ব্যাপার ছিল। আপনারা জানি যে একজন জনপ্রিয় শিলচরে অনুষ্ঠিত হলো ননহে কদমের বার্ষিক উৎসব। ননহে কদম হলো একটি প্রি স্কুল ও ডে কেয়ার। অনুষ্ঠানটি পালিত হয় শিলচর বিবেকানন্দ রোডের নিবেদিতা লেনে। অনুষ্ঠানে কচিকাচাদের হাতে তৈরি কারুকার্যের প্রদর্শনী সবার প্রশংসা কুড়ায়। আমাদের আজকে অ্যানুয়াল ফাংশন হচ্ছে ননহে কদমে। ননহে কদম প্রি স্কুল অ্যান্ড ডে কেয়ার। অ্যাকচুয়ালি প্রি স্কুল আগে ছিল, বাট আমরা এটাকে লার্নিং হোম বানিয়েছি, বিকজ আমরা এখানে হোল ডে মানে ডে কেয়ার সার্ভিসটা আমরা প্রোভাইড করি আর কি বাচ্চাদের। যারা ওয়ার্কিং প্যারেন্টস আছে সকালে আমাদের ওখানে বাচ্চা দিয়ে যায়, আর ইভিনিং পর্যন্ত আমাদের কাছে রাখে। সেজন্যই মানে একটা হোমলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি বলেই আমরা এটাকে লার্নিং হোম বলে বলি। তো আমাদের আজকে একটা অ্যানুয়াল ফাংশন হচ্ছে এখানে, আর আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে এখন বাচ্চারা এখনো স্টার্ট হয়নি প্রোগ্রাম, বাট বাচ্চারা এখন ডান্স করে। এই ননহে কদমটা মানে কবে এটা স্টার্ট হয়েছিল? ননহে কদমটা তো 6 ইয়ার্স অলমোস্ট হয়ে গেছে, বাট ডে কেয়ার আমরা সার্ভিসটা প্রোভাইড করছি আমরা 2 বছর হয়ে আছে। কতজন আছে বাচ্চারা? 35+ বাচ্চারা আছে, শুধু ডে কেয়ারে না, প্রি স্কুল আর ডে কেয়ার মিলিয়ে আর কি। আর শুধু আমাদের এখানে মানে
আমাদের এখানে অ্যাডমিশন করাই বাচ্চারা আসে না, যেমন কি ডন বস্কোতে পড়ে, ওদের এখন সামার ভ্যাকেশন চলছে, তো ওরা এখানে আসতে পারে, মানে পার ডে হিসাবে আমরা বাচ্চাদেরকে একটু এনজয় করে আসে, একটু টাইমটা স্পেন্ড করে। আচ্ছা, আর একটা কথা হলো এখানে টিচার কতজন আছে? আমাদের টিচার 7 জন আছে এখন বর্তমানে, আর আমাদের আন্টি আছে 2 জন আছে, আর আমি আর আমার প্রিন্সিপাল আছে। প্রিন্সিপালের নামটা কি? প্রিন্সিপালের নাম হচ্ছে রবিতা সিনহা, আমি সেন্টার হেড সুদীপ্তা সিনহা। সুদীপ্তা সিনহা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। শিলচর শহরের বেহাল রাস্তায় দ্রুত সংস্কারের দাবিতে মিছিল। মণিপুরের মুখ্যমন্ত্রীর এসকর্ট গাড়িতে জঙ্গি হামলা জিরিবামে, আহত 1 জওয়ান। সালের বিধানসভা নির্বাচনে বিজেপির জোট 90 থেকে 120টি আসন পাবে, দাবি হিমন্তের। করিমগঞ্জে একই রাতে 7টি দোকানে দুষ্কৃতী হানা, শহর জুড়ে আতঙ্ক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।